ভাবুন তো একবার, যদি আপনার বাসার ফ্রিজের আকারের একটি ডিভাইস দিয়ে প্রতিদিন প্রায় 4 লিটার পেট্রোল তৈরি করা যেত, আর এর জন্য কোনো খনিজ তেল লাগবে না, শুধু বাতাস আর পানি থেকে। সম্প্রতি এয়ারসিলার নামের একটি স্টার্টআপ দাবি করেছে তারা এমন এক হোম ডিভাইস তৈরি করেছে যা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে হাইড্রোজেন নিয়ে সরাসরি ফুয়েল বা পেট্রোল তৈরি করতে পারে। কিন্তু প্রযুক্তিটি কি সত্যি এতটাই জাদুকারী, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ধাক্কা? চলুন আজকের ভিডিওতে একদম সায়েন্টিফিক উপায়ে সত্যটা জেনে নিই। কোম্পানিটি দাবি করেছে তাদের এই প্রযুক্তি চারটি ধাপে জ্বালানি তৈরি হয়। বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে একটি ফ্যানের সাহায্যে বাতাস টেনে নিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে কার্বন ডাই অক্সাইড ফিল্টার করা হয়। সাধারণ ট্যাপ ওয়াটারে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ করে হাইড্রোজেন তৈরি করা হয়। এরপর এই কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেনকে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উচ্চ চাপে মিথানল রূপান্তর করা হয়। শেষে বিশেষ ক্যাটালিস্ট ব্যবহার করে মিথানল টু গ্যাসোলিন প্রক্রিয়া জ্বালানি বা হাইড্রোক্সেইন তৈরি করা হয়। শুনতে অসাধারণ মনে হলে সায়েন্স এবং বাস্তবতার বিচারে এর বড় কিছু সীমাবদ্ধতা আছে। সাধারণত ট্যাপ ওয়াটার ব্যবহার করলে পানির ক্ষার ও মিনারেল ইলেকট্রোলাইসিসের ইলেকট্রোড দ্রুত নষ্ট করে ফেলে। শিল্পক্ষেত্রে এজন্য বিশুদ্ধ বা ডিআয়োনাইজড ওয়াটার ব্যবহার করা হয়। এই ডিভাইসটি আনুমানিক দাম $15,000 থেকে $20,000, যা বাংলাদেশের টাকায় প্রায় 18 থেকে 20 লক্ষ টাকা। মাত্র 3.8 লিটার পেট্রোল বানাতে বিদ্যুৎ লাগবে 75 কিলোওয়াট। কিন্তু চিন্তা করে দেখুন, এই 75 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ দিয়ে একটি ভালো ইলেকট্রিক কার প্রায় 600 কিলোমিটার চলে যেতে পারবে। সেখানে আপনি পাবেন মাত্র 3.8 লিটার পেট্রোল, যা দিয়ে বড় জোর 50 থেকে 60 কিলোমিটার যাওয়া সম্ভব। সুতরাং সংক্ষেপে বলতে গেলে শিল্প কারখানায় বড় পরিসরে ফুয়েল তৈরির সম্ভাবনা না থাকলেও বাসাবাড়িতে ছোট ডিভাইসে পেট্রোল তৈরি করার অর্থনৈতিক ও বৈজ্ঞানিক একেবারে সুবিধাজনক নয়। সোশ্যাল মিডিয়ার হাইপ দেখে এখনই বিভ্রান্ত হবেন না। প্রযুক্তিটির বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সায়েন্স ও টেকনোলজি বিষয় কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।